ওহে প্রিয়তম, কালকে রাত্রে যখন কয়টা পরোটা ভাজছিলাম, যা ঘটার তো ঘটছি, এই কথা যেন দ্বিতীয় কেউ জানে না। আরে বিয়ের পর প্রথম কক্সবাজার আসলাম, অনেক পরোটা ভাজতে হবে কিন্তু। রান্না বাড়ার জন্য তো আবুল নিয়ে এলাম। এই আবুলের কি অবস্থা? বুড়া মানুষ আর আমাকে পাশেই হইতে দিছি আর কি। ওহে প্রিয়তম, কালকে রাত্রে যখন কয়টা পরোটা ভাজছিলাম, তিনটে পরোটা ভাজি আর তোমার নেই কেত মনে আছে? তুমি মনে করে দেখো প্রিয়তমা, আমি তো তিনটে পরোটাই ভেজেছিলাম মনে হয়। এই যে তুমি মনে হয় বলছো, আসলে তুমি চরম দক্ষতার সহিত 4টি পরোটা ভেজেছিলে। তুমি অনেক এক্সাইটেড ছিলে। তিনটে পরোটা যে ভাজি আমি নিশ্চিত বুড়া বান্দর আবুললেই ঘটনাটা ঘটাইছে। তোর এই পোটে নিয়ে এসে আবুল, যদি মিথ্যে কথা কও তাহলে মার একেবারে সমুদ্রে ফেলাই দেবো। সত্য করে কত আবুল, কাইল গাইতে কি একটা পরোটা তুই বাজবো? স্যার, আপনি তিনটা পরোটা বাজতে যখন বাথরুমে গেছিলেন তখন খোলা গরম পাইয়া স্যার আমিও একটা পরোটা বাজতে দিয়েছি। স্যার আমার মাফ করে দেন স্যার। যা ঘটার তো ঘটছি, এই কথা যেন দ্বিতীয় কেউ জানে না। আর সামনে থেকে সাবধান হয়ে চলিস।